আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার নতুন একটা ভিডিওতে আপনাকে সবাইরে স্বাগত জানাইতেছি। আমি ফারজানা হোসেন। তো আমি ডাইল গুঁটা দিছি। এর মধ্যে দিলাম কাঁচামরিচ, লবণ দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। আবার বেশি দিয়েন না আপনারা। আমার যতটুক লাগবো ততটুক দিলাম। ওখানে আমি ডাইলটা বলক উঠুক দিলাম কয়েকটা কাঁচা আম। এই গরমের মধ্যে কাঁচা আম দিয়া ডাইল রান্না কইরা খাইতে খুব ভাল লাগে। আমার ছেলেটাও ওইটা খুব পছন্দ করে। এর লিগে আমার এখন প্রায় এটা রান্না করা হইব। আর এই পাশের চুলায় আমি ভাত বসাইছি। তো এগুলো আগে কমপ্লিট করি, ভাত আর ডাইলটা হোক। তারপরে আমি যামু সবজি কাটতে, মাছ কাটতে। তো এখানে আমি ডাইলটা বাগার দিতেছি। কিছু রসুন আর পেঁয়াজ আমি ভাইজা লইতাছি। এখানে আমার ডাল আর আম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে গা। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা দয়া করে স্কিপ করবেন না, পুরা ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখানে আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে আর এই ভাতটাও আমি একটু নাকড় দিয়ে নাকড়াই লইতাছি। আর একটা বলক দিলাম ডাইলেরে। তো এই যে আমার ডাইলের ফাইনাল লুক, এটাও একটু দেখাইলাম। তো চলেন এবার তরকারি কাটাকুটি করি গা। তো এইখানে আমি কিছু অল্প সংখ্যক তরকারি নিয়ে বসছি, কাটাকাটি করুম। মানে আমি কয়েকটা আলু নিছি, বেগুন নিছি, আর এখানে মাছ আছে। এইগুলো আমি এখন কাইটা লমু। তো আমি আবার বেগুনের ভর্তা চিন্তা করতেছি বানামু। তো এই বেগুনটা লইলাম, আমি এটা দিয়ে ভর্তা বানামু। তো চলেন যাই, আগে আমি এই বেগুনটা পোড়া দিয়ে আহি চুলার মধ্যে। তা আগুন জ্বালাইয়া বেগুনের শরীরে সরিষার তেল মাখাইয়া আমি ওটা পুরবার দিয়ে আইলাম। আর ওখানে আমি কয়েকটা পেঁয়াজ কেটে লই। আগে আমি কুচি করে পেঁয়াজ কাইটা লইতাছি পাতলা পাতলা কইরা ভর্তার লেগা। এটা ছোট্ট একটা বাটির মধ্যে রাখলাম। এরপরে আমি একটু রসুনও কাটলাম। এই রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি আজকে বেগুনের ভর্তা বানাবো। আমার ছোট মেয়েটার জন্য আমি ভর্তা বানাবো, এর জন্য বেশি ঝাল দিব না। তো এখন আমি পেঁয়াজ কাইটা লইতাছি আর আলু ছিলা লইতাছি। আলু আমি এইভাবে পাতলা পাতলা কইরা লম্বা লম্বা কইরা কাটছি। এটা একটা চড়চড়ির মতন তরকারি হইব। আমি এই বেগুনও পাতলা কইরা কাইটা লইতাছি লম্বা কইরা। তো এটা আমি মলা মাছ দিয়া হাতে মাইখা তরকারি রান্না করব। আর এই পাশে আমার বেগুন পোড়া হয়ে গেছে গা। পেঁয়াজ কাঁচামরিচ আমি কাইটা লইছি। আর এই জায়গায় আমার মাছের কাটা আছে, ওটা আমি আজকে কাটা চচ্চড়ি করুম। আর এই যে মলা মাছ, এই মলা মাছ দিয়ে আমি বেগুন দেয়া তরকারি রান্না করুম। এখন আমি সরিষার তেল আমি প্যানের মধ্যে দিলাম, কাঁচামরিচ দিলাম, রসুন আর পেঁয়াজ দিলাম ভাজার জন্য। আর এই পাশে একটা ফ্রাই প্যান দিছি আমি, এর মধ্যে আমি মাছের কাটাগুলা হলুদ মরিচ সরি হলুদ আর লবণ মাইখা লইতাছি, আমি এই কাটাগুলা ভাজুম। অনেক সময় আমরা ইন্ডিয়ানদের দেখি ওই যে ভেটকি মাছের কাটা চচ্চড়ি খায়। তো আমার আবার ওইটা একবার খাইবার শখ হইলো। তো আমার কাছে তো আর ভেটকি মাছের কাটা নাই, আমার কাছে আছে ব্ল্যাক কার্প মাছের কাটাগুলা। তো মানে মাথার অংশটা, লেজটা, আমি ওইটা দিয়েই এই কাটা চচ্চড়িটা করুম। তো তার আগে আমি এই যে এই জায়গায় আলু বেগুন দিয়া খুব সুন্দরভাবে হলুদ মরিচের গুঁড়া দিয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়া ভালোভাবে হাতে মাইখা মলা মাছের তরকারিটা বসায় দিলাম। এটা হইতে থাক আর এই পাশে আমার কাটাগুলাও ভাজা হইতে থাক। যেহেতু এটা প্রায় 6 কেজির একটা মাছ আছিল, এর জন্য কাটাগুলা বেশ বড় বড়ই ছিল। আর এখানে বেগুনটা খুব সুন্দরভাবে পোড়া হয়েছে। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচও খুব সুন্দরভাবে আমি সরিষার তেল দিয়ে ভাইজা লইছি। এগুলো আমি সুন্দরভাবে একটু লবণ দিয়া বেগুন ভর্তাটা আমি কইরা ফেলামু। আর 2টা শুকনো মরিচও আমি এখানে ভাইজা রাখছি, সেটা মিশামো না কারণ ঝাল বেশি হয়ে যাব। আমার মেয়ে খাওয়ার পরে যে খাইবো সে এই শুকনা মরিচ দিয়ে খাইতে পারবো, সমস্যা হইব না। আর এইখানে আমি বাকি কাটাগুলা ভাইজা লইতাছি। আর ওই পাশে আমার হাতে মাখা তরকারিটা দেখেন হয়ে আসছে প্রায়। লবণ দিলাম শেষে, আমি প্রথমে লবণটা দেই নাই। এই গরমের মধ্যে হাতে মাখা তরকারিগুলা রান্না করতেই খুব সহজ। আর বেশিক্ষণ চুলার সামনে দাঁড়ায় থাকা লাগে না। নাহলে আমরা যে সব রান্নাগুলা মসলা কষায় রান্না করি সেগুলা তো চুলার সামনে দাঁড়ায় থাকা লাগে, গরমে প্রচন্ড খারাপ লাগে।
মাছ ভাজা হয়ে গেছে গা। আমি এখানে পেঁয়াজ সুন্দর করে ভাইজা একটা মসলা দিলাম। এই মসলাটা হলো জিরা, রসুন, পোস্ত দানা আর সাদা তিল। অন্য কোনো কিছু না, আর একটু ধইনা। একসাথে বাইটা লইছি আর একটু দিলাম হলুদ মরিচের গুঁড়া। তা আবারও ভালো করে মনে রাখেন, যদি কেউ রান্না করতে চান, এটা আমার রেসিপি, আপনারা অন্যভাবে ইচ্ছা করলেও করতে পারেন অন্য কোনো মশলাপাতি দিয়া। তবে আমি এখানে দিছি রসুন, জিরা, ধইনা, সাদা তিল আর পোস্ত দানা। মশলাটা খুব ভালোভাবে কষায় নিয়ে আমি ভাজা কাটাগুলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিলাম কয়টা ফালি করে রাখা কাঁচামরিচ। এরপরে আমি একটু সুন্দর করে ভালো করে নাইড়া চাইড়া মশলাগুলা মিশায়া নিয়া একটু তো কষা হইবই, তারপরে আমি দিয়ে দিব এটার মধ্যে গরম পানি। এটা এখন খুব ভালোভাবে রান্না হবে। রান্না হলেই এটা হয়ে যাবে। তা আমি তো এইভাবে একটু কাটা চচ্চড়ি বানাইতাছি। আপনারাও ইচ্ছা করলে এইভাবে বড় মাছের মাথা থাকলে রান্না কইরা খাইতে পারেন। ভালোই লাগে। এটার টেস্টটা খুব ভালো ছিল, আমি খাইছিলাম। আর এই পাশে দেখেন আমার ছোট মাছের তরকারিটা, হাতে মাখা তরকারিটাও হয়ে গেছে গা। ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখানে ওই আমার মাছের কাটা চচ্চড়িও প্রায় হয়ে আসছে। এই যে দেখেন ফাইনাল লুকটা। তো আজকে এখান থেকে আমি বিদায় নিতেছি। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা এপিসোডে। ততক্ষণে আমি মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটা থেকে সবার কাছ থেকে বিদায় নিতেছি। খুদা হাফেজ।